সময় যত গড়াচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা ততই বাড়ছে। এমন এক উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্স প্রকাশ করেছে চাঞ্চল্যকর এক প্রতিবেদন, যেখানে বলা হয়েছে ইরানের সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর প্রস্তুতি সম্পূর্ণ করেছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত নির্দেশ দিলেই অভিযান শুরু হবে। যুদ্ধ কি এখন কেবল তাহলে সময়ের অপেক্ষা? নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পরিকল্পনাটি অত্যন্ত সংবেদনশীল। কূটনৈতিক তৎপরতার মাঝে এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা প্রকাশ্যে এলে দুই দেশের চলমান আলোচনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। তেহরানের পারমাণবিক ইস্যুতে কূটনীতি জোরদারে সম্প্রতি মাস্কোটে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের বৈঠক হয়েছে। তবে এর আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাঝে মধ্যে ভয় দেখাতেই হয়। মার্কিন কর্মকর্তাদের মতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত রণতরী, সেনা ও যুদ্ধ বিমান মোতায়েন করেছে পেন্টাগন। গত বছরের অপারেশন মিডনাইট হ্যামারের চেয়ে এবারের সম্ভাব্য পরিকল্পনা আরও বিস্তৃত। পারমাণবিক স্থাপনার পাশাপাশি রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামো লক্ষ্য হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, তেহরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সব অপশনই খোলা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ইরানের বিপুল ক্ষেপণাস্ত্র ভান্ডারের কারণে সরাসরি হামলা হলে বড় আকারের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। মার্কিন কর্মকর্তারাও সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কা স্বীকার করেছেন। ইরানের রেভলিউশনারি গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে আঘাত এলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে। এমন উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে প্রশ্ন উঠছে, কূটনীতি কি শেষ মুহূর্তে সংঘাত ঠেকাতে পারবে? শাহিদা রুবি, মাই টিভি।